গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখো আমার আনারস দিয়ে কিন্তু শুরু করে দিয়েছি। সকালবেলা ফলওয়ালা এসেছিলো, তাই দাদা আমার আনারস কিনে দিয়েছে এদেরকে। তো দেখো তিনজন কিন্তু তিনটে আম নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো আর আরেকটা জিনিস, আমার মা কিন্তু সকালবেলায় আজকে আমার ঘর একদম ওলট পালট করে ফেলেছে। তো দেখো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি একটু। তো আমার মা আসলেই কিন্তু এরকমটাই হয়, কাজ ছাড়া কিছুই জানে না আমার মা, তাই শুধু কাজ আর কাজ ভালোবাসে বেশি। তো দেখো কিন্তু এখন শুরু করে দিয়েছে আমার ঘরটা গোছানো। তো তাই করছে মা আসলে কোনো কথাই নেই আমার, মানে কাজ শুধু রান্নাটা করতে হয়, তাছাড়া বাদ বাকি সমস্তটাই কিন্তু আমার মা নিজেই করে। তো আজকেও সেটাই করছে। আর এখন আমি কিন্তু যাব হচ্ছে ডাক্তারের কাছে। আজকে আবার একটু ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি কি মজার জিনিস রয়েছে। তো এখন আমি চলে যাব ডাক্তারের কাছে স্বর্ণকে নিয়ে। তো মাসের মধ্যে কতবার ডাক্তারের কাছে যেতে হয় আমার ছেলে মেয়েদের নিয়ে, তার কোনো ঠিকানা নেই। তো তোমরা তো প্রায়ই দেখো যে ডাক্তারের কাছে যাই। তো আজকেও তেমনই একই রকম অবস্থা, আজকেও যাচ্ছি। তো বন্ধুরা, কেমন রোদের ছাটা আসছে একদম বাইরে থেকে। তো আমার মায়ের ডকুমেন্টসগুলো বের করে ফেলেছে আবার স্বর্ণ, তুলে রাখলাম সেটা আবার। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাব এখন ডাক্তারের কাছে স্বর্ণকে নিয়ে। তো চলে এসেছি, দেখো বসে আছি আমরা। ডাক্তার দেখানো হয়ে গেছে, কিন্তু এখন এদিকে বসে আছে। আর ডাক্তার কিন্তু ওইখানে লেডিস ডাক্তার আর হোমিওপ্যাথি ডাক্তারটা খুব ভালো, এর আগেও আমি দেখিয়েছি, খুব ভালো। সেজন্য এনার কাছে আবার এসছি। স্বর্ণর একটু অসুবিধা আছে স্বর্ণর জন্য, আর আমার জন্য এসছি, আমারও একটু অসুবিধা মনে হচ্ছে। তো দেখো আমার গলাতে কেমন একটা ফোলা মতো হয়েছে, তো সেই জন্য আমি ডাক্তার দেখাতে এসেছি আজকে। তো দেখেই বোঝা যাচ্ছে একদম ফোলাটা। তো সেই জন্য আমি এসেছি আজকে স্বর্ণকে নিয়ে একসঙ্গে। তো আমাদের কিন্তু ডাক্তার দেখানো এখন হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আর তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আর আমার নব স্বর্ণকে সাপোর্ট করতে থাকো। তো এখন আমরা চলে যাব বাড়ির দিকে। আমি টোটোর দিকে যাচ্ছি, ওখানে টোটো আছে তাই ওখানে যাচ্ছি। তো টোটোতে বসে পড়েছি, এখন আমরা যাব বাড়িতে। আর আমার স্বর্ণর অবস্থাটা দেখো বন্ধুরা, ওখানে নিচু হয়ে কী করছে তারা, তোমাদেরকে সেটাও দেখাবো। তো দেখো স্বর্ণ কিন্তু ব্যাগটা খোলার চেষ্টা করছে, তার কারণ হচ্ছে ব্যাগের মধ্যে রয়েছে ওর চকলেট। সেই জন্য কিন্তু খোলার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না ব্যাগটা খুলতে। তো আমরা বসে রয়েছে, এখনই টোটোটা ছেড়ে দিয়েছে। টোটোটা বেশি দেরি করেনি, হয়তো মিনিট 5 বসতে হয়েছে, ছেড়ে দিয়েছে। কারণ কোনো লোক ছিল না, একজনকে নিয়ে যেতে চায় না অতটা। তো সেই জন্য একটু বসে থাকতে হলো, আর একজন উঠলো, তাই টোটোটা এখন ছেড়ে দিয়েছে। এখন আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলে এসেছি, বেশি দূরে না, এখান থেকে আমাদের বাড়িতে হয়তো 5-7 মিনিট লাগে টোটোতে। এই ডাক্তারের খানার থেকে বাড়িটা 5-7 মিনিটের রাস্তা। তো আমরা কিন্তু চলে এসেছি এখন বাড়িতে। আর স্বর্ণ এসেই দেখো জলের ফ্লাক্স নিয়ে লেগে গেছে। তো এইটুকু মানুষ এত বড় একটা জলের ফ্লাক্স নিয়ে উঁচু করে জল খাচ্ছে কেমন করে, মানে আর কি বলবো। এদের শুধু কাজ হচ্ছে বড় মানুষের মতো, মানুষ ছোট কিন্তু বড় মানুষের মতো কাজ। তো আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় বানাচ্ছি না, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। শুরু তো করেছি সকালে, তো এখন কিন্তু ব্লগটা শেষ করছি। সবাই কিন্তু ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার স্বর্ণকে দেখো কি অবস্থা করছে, মানে যদি ওর নাকে টাকে জল চলে যায় তাও শুনছে না, ওকে বারণ করা সত্ত্বেও কিন্তু ও শুনছিল না, ওরকম করেই কিন্তু ও জলটা খেয়েই যাচ্ছে। তো আবার মায়ের কাছে গিয়ে দাঁড়াচ্ছে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলবো না, কারণ কষ্ট হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছিলাম, আসলাম, যতই ধারে হোক তাও কিন্তু বাড়ির বাইরে বেরোনোই মানে কষ্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। ঠিক